আজ আমরা ক্লাস 9-এর প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই জানব লাভ কাকে বলে। ধরো তুমি একটি ব্যবসা করছো, সেই ব্যবসায় কোনো একটি জিনিস তুমি 100 টাকায় কিনেছো, তাহলে তুমি বলতে পারবে যে জিনিসটির ক্রয় মূল্য হলো 100 টাকা। এরপর তুমি ওই জিনিসটিকে 120 টাকায় বিক্রি করলে, তাহলে তুমি বলতে পারবে যে জিনিসটির বিক্রয় মূল্য হলো 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি, অর্থাৎ তুমি যে টাকায় কিনেছো তার থেকে বেশি টাকায় বিক্রি করেছো, তাই এক্ষেত্রে তোমার লাভ হবে। তাহলে লাভ কত? লাভ হচ্ছে বিক্রয় মূল্য 120 মাইনাস ক্রয় মূল্য 100 টাকা সমান সমান হচ্ছে 20 টাকা। তাহলে এক্ষেত্রে তোমার লাভ হলো 20 টাকা। তাহলে লাভের ক্ষেত্রে সবসময় বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হবে এবং বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই তুমি লাভের হিসাব বা লাভ কত টাকা সেটা তুমি পেয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো যে কোনো একটি দ্রব্য কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে দ্রব্যটি বিক্রি করে লাভ হয়েছে বলা হয়। অর্থাৎ ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্যকে লাভ বলে। তাহলে আমরা বলতে পারবো লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আমরা একটু আগেই জানলাম যে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য সর্বদা ক্রয় মূল্যের থেকে বেশি হবে। তাই এক্ষেত্রে আমরা লিখতে পারবো বিক্রয় মূল্য গ্রেটার ক্রয় মূল্য। এবার দেখো এই সমীকরণটিতে আমরা যদি এই মাইনাস ক্রয় মূল্যটিকে বাঁ দিকে এবং এই লাভকে ডান দিকে নিয়ে আসি, তাহলে আমরা পাবো ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস লাভ। তাহলে আমরা বলতে পারবো অতএব লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস লাভ। আবার আমরা এই সমীকরণ থেকেই বলতে পারবো বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে আমরা বলতে পারবো যে অথবা বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য প্লাস লাভ। চলো এবার একটা আমরা উদাহরণ নিয়ে আলোচনা করি। উদাহরণ, একটি কলম 25 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করা হলে দ্রব্যটিতে লাভ কত হবে? এক্ষেত্রে দেখো আমি কলমটি কিনেছি 25 টাকা এবং বিক্রি করেছি 30 টাকায়। তাহলে এক্ষেত্রে যে টাকায় কিনেছি তার থেকে বেশি টাকায় বিক্রি করেছি, অর্থাৎ বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি, তাই এক্ষেত্রে লাভ হয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে অতএব লাভ সমান সমান বিক্রয় মূল্য মানে 30 মাইনাস ক্রয় মূল্য মানে 25 এত টাকা সমান সমান বিয়োগ করলে আমরা পাবো 5 টাকা। এবার আমরা জানব ক্ষতি কখন হয়। ধরো একটি দ্রব্য তুমি 100 টাকায় কিনেছো, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা দিয়ে তুমি দ্রব্যটিকে 90 টাকায় বিক্রি করলে, তাহলে বিক্রয় মূল্য কত হলো? না, বিক্রয় মূল্য হলো 90 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম, যেহেতু তুমি যে টাকায় কিনেছো তার থেকে কম টাকায় বিক্রি করছো, তাই এক্ষেত্রে তোমার
ক্ষতি হবে। তাহলে ক্ষতি কত টাকা? না, ক্ষতির ক্ষেত্রে আমরা করব ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান সমান এক্ষেত্রে হবে 10 টাকা। তো 100 মাইনাস 90 টাকা সমান সমান 10 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম, বা উল্টো করে বলতে পারো ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি। তাহলে ক্ষতি বলতে আমরা বুঝব কোনো একটি দ্রব্য বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে দ্রব্যটি বিক্রি করে ক্ষতি হয়েছে বলা হয়। অর্থাৎ ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্যকে ক্ষতি বলে। তাহলে আমরা বলতে পারবো ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। যেহেতু ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য সর্বদা ক্রয় মূল্যের থেকে কম হবে, তাই এক্ষেত্রে আমরা লিখতে পারবো বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য। তাহলে দেখো এই সমীকরণ থেকে আমরা ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য প্লাস ক্ষতি লিখতে পারবো। তাহলে আমরা লিখব ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। আবার এখান থেকে আমরা লিখতে পারবো বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে আমরা লিখতে পারছি যে বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। এরপর আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করব। উদাহরণটি হলো কোনো একটি দ্রব্য 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হবে। দেখো দ্রব্যটি আমি কিনেছি 100 টাকায়, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, আর তাকে বিক্রি করেছি আমি 80 টাকায়, অর্থাৎ বিক্রয় মূল্য 80 টাকা। অর্থাৎ আমি দ্রব্যটি কিনতে যে টাকা খরচ করেছি বিক্রি করে সেই পরিমাণ টাকা আমি পাচ্ছি না, তাই এক্ষেত্রে আমার কি হবে? ক্ষতি হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখো বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কি কম, তাই এক্ষেত্রে ক্ষতি হবে। তাহলে ক্ষতি কত হবে? না, এক্ষেত্রে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য 100 টাকা মাইনাস বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা সমান সমান হচ্ছে 20 টাকা। এরপর আমরা জানব শতকরা লাভ সম্বন্ধে। শতকরা লাভ বলতে আমরা বুঝি 100 টাকায় কত টাকা লাভ হলো সেটাই হচ্ছে শতকরা লাভ। অর্থাৎ তোমাকে প্রশ্নে শতকরা লাভ নির্ণয় করতে বললে 100 টাকার উপর তোমার কত টাকা লাভ হবে সেই হিসাবটি নির্ণয় করতে হবে। চলো বিষয়টি আমরা একটি উদাহরণের সাহায্যে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। উদাহরণটি হলো 50 টাকায় একটি দ্রব্য কিনে 65 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত। দেখো দ্রব্যটি কিনেছে হচ্ছে 50 টাকায়, তারপরে দ্রব্যটির ক্রয় মূল্য 50 টাকা আর বিক্রি করা হয়েছে 65 টাকায়, মানে দ্রব্যটির বিক্রয় মূল্য 65 টাকা। তাহলে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য আমার বেশি হয়েছে, তাই আমার লাভ হয়েছে। তাহলে আমরা লিখছি অ্যান্সার লাভ ইকুয়াল টু, আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 65 টাকা মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, ইকুয়াল টু আমরা পাবো কত? না, ইকুয়াল টু আমরা পাবো 15 টাকা। তাহলে আমার লাভ হলো কত টাকা? না 15 টাকা। এই 15 টাকা লাভটা কার উপর? না ক্রয় মূল্যের উপর। আমরা আগেই জেনেছি যদি কিছু না বলে দেয় তাহলে লাভ সবসময় ক্রয় মূল্যের উপর ধরতে হবে। যদি বিক্রয় মূল্যের উপর বলে তখন তোমাকে বলতে হবে 65 টাকার উপর লাভ 15 টাকা। ঠিক আছে, যেহেতু এখানে কিছু বলেনি তাই আমাকে 50 টাকার উপর লাভ 15 টাকা, মানে ক্রয় মূল্যের উপর লাভ এখানে আমাকে
ধরতে হবে। তাহলে আমি লিখতে পারি অতএব 50 টাকায় লাভ 15 টাকা, অতএব 1 টাকায় লাভ 15 টাকার থেকে কম হবে, মানে এখানে 15কে 50 দিয়ে ভাগ হবে, তাহলে আমরা 1 টাকায় লাভ হচ্ছে 15/50 টাকা। অতএব আমাকে প্রশ্নে বলেছে শতকরা লাভ, শতকরা মানে কত টাকায় লাভটা আমি বার করব, 100 টাকায়। তাহলে অতএব 100 টাকায় লাভ, 1 টাকায় যে লাভ 15/50 তার থেকে 100 টাকায় লাভটা বেশি হবে, তাই 15/50 সাথে আমার 100টা এখানে গুণ হবে, তাই আমরা লিখব 100 টাকায় লাভ 15 × 100/50 টাকা। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হয় দেখো, 50 2 100 সমান সমান আমরা লিখতে পারো 15 × 2 মানে 30 টাকা। তাহলে আমরা উত্তর লিখব যে লাভ হচ্ছে 30 টাকা, বা বলতে পারো 100 টাকায় লাভ 30 টাকা, বা লিখতে পারো লাভের হার 30%। এই প্রশ্নটি এবার আমরা অন্যভাবে সমাধান করব। অথবা শতকরা লাভ ইকুয়াল টু, যে ফর্মুলাটি আছে সেটি হলো লাভ বাই, সাধারণত লাভ সবসময় ক্রয় মূল্যের উপর নির্ণয় করা হয়, তাই লাভ বাই ক্রয় মূল্য ইন্টু শতকরা লাভ মানে কত টাকার উপর হিসাব করা হয়, না 100 টাকার উপর হিসাব করা হয়, তাই ইন্টু 100 টাকা ইকুয়াল টু লাভ হচ্ছে 15 টাকা, তাই লিখলাম 15 বাই ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, তাই বাই 50 ইন্টু 100 টাকা। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো কত হয়, 50 2 100 ইকুয়াল টু 15 × 2 মানে হচ্ছে 30 টাকা। তাহলে আমরা বলতে পারবো শতকরা লাভ 30 টাকা, বা বলতে পারো লাভের হার 30%। এটাই আমার অ্যান্সার। এরপর আমরা শতকরা ক্ষতি সম্বন্ধে আলোচনা করব। শতকরা ক্ষতি বলতে আমরা বুঝি 100 টাকার উপর কত টাকা ক্ষতি হলো সেটি। বিষয়টি আমরা একটি উদাহরণের মাধ্যমে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। উদাহরণ, 40 টাকায় একটি দ্রব্য কিনে 32 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতি কত? এখানে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 32 টাকা, অর্থাৎ আমি যে টাকায় কিনেছি তার থেকে কম টাকায় বিক্রি করেছি, তাই এখানে আমার ক্ষতি হয়েছে। অ্যান্সার, ক্ষতি ইকুয়াল টু আমরা জানি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে ইকুয়াল টু আমরা লিখব 40 মাইনাস 32 টাকা ইকুয়াল টু 8 টাকা। তাহলে আমার 40 টাকায় ক্ষতি হলো 8 টাকা। শতকরা ক্ষতি মানে আমি 100 টাকায় কত টাকা ক্ষতি হবে সেটি আমি নির্ণয় করব। অতএব 40 টাকায় ক্ষতি 8 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি কম হবে, তাই আমরা লিখব 8/40 টাকা। অতএব 100 টাকায় ক্ষতি বেশি হবে, তাই আমরা লিখব 8 × 100/40 টাকা। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে দেখি, একটা শূন্য কাটলো, 4 2 8, তাহলে 2 × 10 মানে আমরা লিখব ইকুয়াল টু 20 টাকা। তাহলে আমরা বলবো যে শতকরা ক্ষতি 20 টাকা, বা বলতে পারি ক্ষতির হার 20%। চলো এই অঙ্কটি আমরা সূত্র প্রয়োগ করে আগের মতো করে ফেলি। অথবা শতকরা ক্ষতি, তাহলে এক্ষেত্রে ফর্মুলাটি হবে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100 টাকা ইকুয়াল টু ক্ষতি হচ্ছে 8 টাকা বাই ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা ইন্টু 100 টাকা। আগের মতো যদি কাটাকাটি করি তাহলে কি হবে দেখো, 0 0 কেটে গেল,
4 2 8, তাহলে আমরা লিখব ইকুয়াল টু 2 × 10 মানে 20 টাকা। তাহলে আমরা বলতে পারবো শতকরা ক্ষতি 20 টাকা, বা অতএব ক্ষতির হার 20%। দেখো, যদি তুমি শতকরা ক্ষতি লেখো তাহলে কিন্তু এখানে 20 টাকাই লিখতে হবে, এখানে 20% বললে হবে না। পার্সেন্টেজ মানেই সেটা 100 টাকার উপর হিসাব বোঝায়, মানে শতকরা বোঝায়। পার্সেন্টেজ দেওয়া মানে সেটা শতকরা বোঝায়। তাই দেখো আমি এখানে লিখেছি ক্ষতির হার 20%। ক্ষতির হার 20% বলতে 100 টাকায় ক্ষতি 20 টাকা বোঝাচ্ছে। এবার আমরা একটি নোট পড়ব। X% লাভ বলতে বোঝায় 100 টাকায় লাভ X টাকা। তাহলে 12% লাভ বলতে বোঝায় 100 টাকায় লাভ 12 টাকা। আবার X% সমান আমরা লিখব X/100। তাহলে 15% সমান আমরা কি লিখতে পারবো? 15% সমান আমরা লিখতে পারবো 15/100। এরপর আমরা জানব লাভের হার বলতে কি বোঝায়। একটি দ্রব্য বিক্রি করে লাভ হলে ক্রয়মূল্যের উপর শতকরা যত লাভ হয় তার হিসাবকেই লাভের শতকরা হার বলে। তাহলে লাভ বা ক্ষতি সর্বদা ক্রয়মূল্যের উপর হয়ে থাকে। অর্থাৎ তোমাকে কোনো দ্রব্য বিক্রি করে কত লাভ বা ক্ষতি হলো সেটা সবসময় ক্রয়মূল্যের উপর হিসাব হয়ে থাকে। যদি তোমাকে বিক্রয় মূল্যের উপর হিসাব করতে বলে তাহলে তুমি বিক্রয় মূল্যের উপর হিসাব করবে। তাহলে লাভের হার ইকুয়াল টু আমরা লিখতে পারবো লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। চলো এবার একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। উদাহরণ: সৌরেন একটি টেপ রেকর্ডার 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? এক্ষেত্রে টেপ রেকর্ডারটির ক্রয় মূল্য 1000 টাকা, বিক্রয় মূল্য 1200 টাকা। অতএব লাভ আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইকুয়াল টু 1200 মাইনাস 1000 টাকা ইকুয়াল টু 200 টাকা। অতএব লাভের হার ইকুয়াল টু আমরা জানি যে লাভের হার ইকুয়াল টু লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ইকুয়াল টু আমরা যদি এবার মানগুলো বসাই, লাভ হচ্ছে কত না, লাভ হচ্ছে তোমার 200 টাকা বাই ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা ইন্টু 100%। এটাই হচ্ছে লাভের হার। এবার দেখো এখানে এই দুটো শূন্য কেটে দিলাম, এখানে এই একটা কেটে দিলাম, তাহলে ইকুয়াল টু আমরা পেলাম 20%। তাহলে আমার লাভের শতকরা হার হলো 20%। এক্ষেত্রে সাধারণত বলা হয় লাভের হার 20%। এরপর আমরা আগের প্রশ্নটি অন্য পদ্ধতিতে সমাধান করব। প্রশ্নটি ছিল সৌরেন একটি টেপ রেকর্ডার 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করলে
তার শতকরা কত লাভ হবে। এক্ষেত্রে টেপ রেকর্ডারটির ক্রয় মূল্য 1000 টাকা, বিক্রয় মূল্য 1200 টাকা। অতএব লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইকুয়াল টু 1200 মাইনাস 1000 টাকা ইকুয়াল টু 200 টাকা। তোমাকে শতকরা কত লাভ হবে সেটা নির্ণয় করতে বলেছে। তোমরা মনে রাখবে যে শতকরা লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়। যদি বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ নির্ণয় করতে বলে তখন বিক্রয় মূল্যের উপর বার করবে। যদি কিছু না বলে থাকে তাহলে সবসময় ক্রয় মূল্যের উপর শতকরা লাভ তোমাকে নির্ণয় করতে হবে। এক্ষেত্রে টেপ রেকর্ডারটির ক্রয় মূল্য কত? দেখো এখানে টেপ রেকর্ডারটির ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা, আর বিক্রি করার পর লাভ হয়েছে কত টাকা? 200 টাকা। অর্থাৎ 1000 টাকায় আমার লাভ হয়েছে 200 টাকা। তাহলে আমার শতকরা লাভ কত হলো? শতকরা মানে 100 টাকায় লাভ কত হলো? তাহলে আমরা লিখতে পারবো যে অতএব 1000 টাকায় লাভ 200 টাকা। অতএব 1 টাকায় লাভ 200 বাই 1000 টাকা। শতকরা লাভ মানে 100 টাকায় লাভ কত? অতএব 100 টাকায় লাভ হবে 200 ইন্টু 100 বাই 1000 টাকা। এটা যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে 20। তাহলে ইকুয়াল টু হচ্ছে 20 টাকা। তাহলে তুমি বলবে যে শতকরা লাভ 20 টাকা। এটাই আমার উত্তর, বা বলতে পারো লাভের হার 20%। এবার আমরা জানব ক্ষতির হার সম্বন্ধে। একটি দ্রব্য বিক্রি করে ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা যত ক্ষতি হয় তার হিসেবকেই ক্ষতির শতকরা হার বলে। এক্ষেত্রেও তোমরা অবশ্যই মনে রাখবে যে ক্ষতির হারও সর্বদা ক্রয় মূল্যের উপরই নির্ণয় করা হয়। যদি বিক্রয় মূল্যের উপর নির্ণয় করতে বলে তখন তোমাকে বিক্রয় মূল্যের উপর নির্ণয় করতে হবে। যদি কিছু না বলে দেয় তাহলে ক্ষতির হার সবসময় আমরা ক্রয় মূল্যের উপর নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারবো যে ক্ষতির হার ইকুয়াল টু ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। চলো এবার আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করি। উদাহরণ: এক ব্যক্তি একটি দ্রব্য 200 টাকায় কিনে 180 টাকায় বিক্রি করলে ক্ষতির হার নির্ণয় করো। এক্ষেত্রে দ্রব্যটির ক্রয় মূল্য 200 টাকা এবং বিক্রয় মূল্য 180 টাকা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য 200 টাকা আর বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে কম 180 টাকা, তাই এক্ষেত্রে ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখতে পারবো অতএব ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ইকুয়াল টু 200 মাইনাস 180 টাকা ইকুয়াল টু 20 টাকা। অতএব ক্ষতির হার ইকুয়াল টু আমরা যে সূত্রটি একটু আগেই জানলাম সেটি হলো ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100% ইকুয়াল টু, আমি যদি মানগুলো বসাই এক্ষেত্রে ক্ষতি হচ্ছে 20 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা ইন্টু 100%। এবার দেখো আমি যদি কাটাকাটি করি এই দুটো শূন্য কেটে গেল, 2 × 20 ইকুয়াল টু 10%। অতএব ক্ষতির হার 10%। এর আগের অঙ্কটির ক্ষেত্রে যে বিকল্প পদ্ধতি আমি ব্যবহার করেছিলাম
এক্ষেত্রেও তুমি সেই বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারো। এরপর আমরা জানব ছাড় সম্বন্ধে। কোনো একজন দ্রব্য বিক্রেতা ধার্য মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রেতাকে বিক্রি করলে বিক্রেতা যে পরিমাণ মূল্য কম নিলেন তাকে এই দ্রব্যটির ধার্য মূল্যের উপর ছাড় বলে। অর্থাৎ ছাড় ইকুয়াল টু ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার আমরা ধার্য মূল্য বলতে কি বোঝায় তা সম্বন্ধে জানব। ধরো একটি বই বিক্রেতা একটি বইয়ের উপর 320 টাকা MRP লিখে রেখেছেন। অর্থাৎ আমরা বলতে পারবো যে বইটির ধার্য মূল্য 320 টাকা। বইটির উপর 320 টাকা লেখা আছে মানেই তিনি কিন্তু বইটি 320 টাকাতেই বিক্রি করবেন তার কোনো মানে নেই। তিনি তোমাকে বইটি ধরো 300 টাকায় বিক্রি করলেন, তাহলে বইটির ধার্য মূল্য লেখা ছিল 320 টাকা, তোমাকে বিক্রি করলেন 300 টাকায়, তাহলে কত ছাড় দিলেন? 320 মাইনাস 300 সমান 20 টাকা তোমাকে কিন্তু ছাড় দিলেন। তাহলে কোনো দ্রব্যের উপর বিক্রেতা যে মূল্যটি লিখে রাখেন সেটি ধার্য মূল্য। এরপর আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করব। যদি লিখিত মূল্য 250 টাকা হয় এবং বিক্রয় মূল্য 235 টাকা হয় তবে শতকরা ছাড় কত? এখানে বলা আছে লিখিত মূল্য 250 টাকা, অর্থাৎ দ্রব্যটির উপর মূল্য লেখা আছে 250 টাকা, যেটাকে এখানে লিখিত মূল্য বলছে বা তুমি ধার্য মূল্য বলতে পারো। বিক্রয় মূল্য 235 টাকা, অর্থাৎ জিনিসটি 235 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে ছাড় কত দিয়েছে? না, ছাড় দিয়েছে 250 টাকা মাইনাস 235 টাকা ইকুয়াল টু 15 টাকা হবে। অতএব ছাড় ইকুয়াল টু লিখিত মূল্য মাইনাস বিক্রয় মূল্য ইকুয়াল টু 250 মাইনাস 235 টাকা ইকুয়াল টু 15 টাকা। আমাকে নির্ণয় করতে বলেছে শতকরা ছাড় কত, অর্থাৎ 100 টাকায় কত টাকা ছাড় দেওয়া হয়েছে। তাহলে দেখো লিখিত মূল্য ছিল 250 টাকা, আমাকে ছাড় দেওয়া হয়েছে 15 টাকা। তাহলে আমরা লিখতে পারবো যে 250 টাকায় ছাড় 15 টাকা। অতএব 1 টাকায় ছাড় 15/250 টাকা। অতএব 100 টাকায় ছাড় 100 টাকায় ছাড় 15 ইন্টু 100/250 টাকা। এবার যদি এগুলো কাটাকাটি করি, দেখো 0 0 কেটে গেল, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 3 5 15, আবার এই 5 দিয়ে 5 2 10, তাহলে হলো ইকুয়াল টু 3 2 6 টাকা। তাহলে আমার ছাড় কত হলো? ছাড় হলো 6%, বা বলতে পারো শতকরা ছাড় 6 টাকা। এবার আমরা জানব সমতুল্য ছাড়। সমতুল্য ছাড় বলতে আমরা কি বুঝি? 2 বা ততোধিক পর্যায়ক্রমিক ছাড়কে একটি একক ছাড়ে প্রকাশ করলে যে ছাড়টি পাওয়া যায় তাকে সমতুল্য ছাড়
বলে। ধরো তুমি বাজার থেকে একটি দ্রব্য কিনলে, সেই দ্রব্যটি কেনার সময় তোমাকে প্রথমে 10% ছাড় দেওয়া হলো, তারপর 7% ছাড় দেওয়া হলো, দিয়ে তুমি দ্রব্যটি কিনলে 120 টাকায়। তোমাকে যদি এই দুটি ছাড়ের পরিবর্তে একটি ছাড় দেওয়া হতো, যাতে করে তুমি ওই দ্রব্যটি 120 টাকাতেই কিনতে, তাহলে তোমাকে এই দুটি ছাড়ের পরিবর্তে যে একটি ছাড় দেওয়া হয়েছে বা যে একবার ছাড় দেওয়া হয়েছে, সেই ছাড়টিকে আমরা বলবো 10% ও 7%-এর সমতুল্য ছাড়। এরপর আমরা যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হলো, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত, বা বলতে পারো এক্ষেত্রে তোমাকে মোট কত ছাড় দেওয়া হলো। প্রথমে এই অঙ্কটি আমরা রাফে ভালোভাবে বুঝে নিই কীভাবে কি করতে হবে, তারপর লিখে লিখে অঙ্কটি করব। আমি প্রথমে ধরি যে দ্রব্যটির মূল্য লেখা আছে 100 টাকা, অর্থাৎ যে দ্রব্যটিতে ছাড় দেওয়া হচ্ছে সেটিতে ধার্য মূল্য লেখা আছে 100 টাকা। এবার তোমাকে প্রথমে 20% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে 100 টাকার 20% মানে হচ্ছে 100 ইন্টু 20% মানে লিখব 20/100। এই 100 কেটে গেল, সমান সমান হচ্ছে 20 টাকা আমরা ছাড় পেলাম প্রথমে। তাহলে দ্রব্যটির ধার্য মূল্য বা লেখা ছিল দাম 100 টাকা, সেখান থেকে আমি 20 টাকা ছাড় পাবো প্রথমে, মানে প্রথমে 20% ছাড়। তাহলে দ্রব্যটির দাম এখন কত দাঁড়ালো? 20% ছাড় দিয়ে দ্রব্যটির আমার দাম দাঁড়িয়ে গেল 100 মাইনাস 20 টাকা সমান সমান 80 টাকা। এখন দ্রব্যটির আমার দাম দাঁড়িয়ে গেল 80 টাকা। এরপরে তোমাকে বলেছে যে তারপর তোমাকে আবার 10% ছাড় দেবে, মানে এই 80 টাকার ওপর আবার তুমি 10% ছাড় পাবে। তাহলে 80 টাকার 10% মানে কত টাকা দেখি? 80 টাকার 10% মানে 80 ইন্টু 10% মানে 10/100। আবার যদি আমরা কাটাকাটি করি, এখানে একটা শূন্য কেটে গেল আর একটা কেটে গেল, তাহলে ইকুয়াল টু দাঁড়িয়ে গেল কত? 8 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে 8 টাকা ছাড় দেওয়া হলো। কত টাকা থেকে 8 টাকা ছাড় দেওয়া হলো? না, 80 টাকা থেকে 8 টাকা ছাড় দেওয়া হলো। তাহলে অ্যাকচুয়ালি দ্রব্যটির দাম কত দাঁড়ালো এখন? তাহলে এখন দাম দাঁড়ালো 80 মাইনাস 8 ইকুয়াল টু 72 টাকা। তাহলে দ্রব্যটির দাম দাঁড়ালো 72 টাকা, মানে দ্রব্যটি তোমাকে 72 টাকায় বিক্রয় করা হলো। দ্রব্যটির দাম কত লেখা ছিল? না, দ্রব্যটির দাম লেখা ছিল 100 টাকা। তুমি 20% ও 10% ছাড়ের পর তুমি দ্রব্যটি কিনলে ক টাকায়? 72 টাকায়। তাহলে তুমি মোট ছাড় কত পেলে দেখো। দাম লেখা ছিল 100 টাকা, তুমি কিনলে 72 টাকা, তাহলে তুমি মোট ছাড় পেলে 100 মাইনাস 72 ইকুয়াল টু 80 টাকা। সরি, 80 নয়, 100 মাইনাস 72 মানে হবে 28 টাকা। তাহলে তুমি ছাড় পেলে 28 টাকা। কত টাকার উপর এই ছাড়টা হলো? না, 100 টাকার উপর ছাড় পেলে 28 টাকা। 100 টাকার উপর মানেই তো শতকরা ছাড়, তাহলে শতকরা ছাড় হলো 28%। আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। চলো এবার অঙ্কটি আমরা লিখে লিখে করে ফেলি। অ্যান্সার, মনে করি দ্রব্যটির দাম 100 টাকা। 20% ছাড় দেওয়ার পর দ্রব্যটির দাম হবে
ইকুয়াল টু 100 মাইনাস 100 টাকার 20% ছাড়, মানে আমরা লিখব 100 এর 20%, মানে 20/100 টাকা, ইকুয়াল টু 100 মাইনাস, এবার যদি আমরা 100 এর 20/100 এটাকে কাটাকাটি করি তাহলে আমরা পাবো দেখবে 20, তাহলে মাইনাস 20 টাকা ইকুয়াল টু 80 টাকা। এবার এই 80 টাকার ওপর আমাকে আবার 10% ছাড় দেওয়া হবে, তাই আমরা লিখছি এরপর 80 টাকার দ্রব্যের উপর 10% ছাড় দিলে দ্রব্যটির দাম হবে ইকুয়াল টু 80 মাইনাস ছাড়টা কত না 80 টাকার উপর 10%, মানে 80 এর 10% মানে আমরা লিখব 10/100 টাকা, ইকুয়াল টু 80 মাইনাস 80 এর 10/100 মানেই আমরা পাবো হচ্ছে 8 টাকা ইকুয়াল টু 72 টাকা। তাহলে পরপর দুবার ছাড় পাওয়ার পর দ্রব্যটির দাম দাঁড়ালো 72 টাকা, অর্থাৎ দ্রব্যটি 72 টাকায় বিক্রয় করা হলো। আর দ্রব্যটির দাম আমি ধরেছিলাম কত টাকা, 100 টাকা, তাহলে কত টাকা ছাড় পেলাম, 100 মাইনাস 72 টাকা আমি ছাড় পেলাম। অতএব মোট ছাড় হলো 100 মাইনাস 72 টাকা ইকুয়াল টু 28 টাকা। অতএব 100 টাকায় ছাড় 28 টাকা, অর্থাৎ আমি বলতে পারি নির্ণীয় সমতুল্য ছাড় 28%। এটাই আমার অ্যান্সার। এরপর আমরা একটি ফর্মুলা বা সূত্র সম্বন্ধে জানব, যেটি হলো সমতুল্য ছাড়ের সূত্র। সূত্রটি হলো যদি পর্যায়ক্রমিকভাবে প্রথমে X% ও পরে Y% এই দুটি ছাড় দেওয়া হয়, তবে এদের সমতুল্য ছাড়ের হার হবে X প্লাস Y মাইনাস XY/100%। অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে যদি প্রথমে X% ও পরে Y% ছাড় দেওয়া হয়ে থাকে তাহলে সমতুল্য ছাড়ের হার হবে X প্লাস Y মাইনাস XY/100%। চলো এবার এই ফর্মুলাটি বা সূত্রটি প্রয়োগ করে আগের প্রশ্নের সমাধানটি আবার করি। আগের প্রশ্নটি ছিল একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত। এখানে X মানে হচ্ছে 20 আর Y মানে হচ্ছে 10। তাহলে চলো এই প্রশ্নের উত্তর করি। অ্যান্সার, অতএব সমতুল্য ছাড় ইকুয়াল টু, ফর্মুলাটি ছিল আমার X প্লাস Y, এখানে X মানে 20 প্লাস Y মানে 10 মাইনাস X ইন্টু Y মানে হচ্ছে 20 ইন্টু 10/100 এত পার্সেন্ট সমতুল্য ছাড়। এবার দেখো এই শূন্যটা কেটে গেল, এটা কেটে গেল, ইকুয়াল টু 20 প্লাস 10 মানে হচ্ছে 30 মাইনাস এখানে থাকলো 2 এত পার্সেন্ট ইকুয়াল টু 28%। তাহলে আমার সমতুল্য ছাড় হলো 28%। তোমরা এই ফর্মুলাটি প্রয়োগ করেও এই ধরনের অঙ্ক সহজেই করতে পারো।